নমস্কার, স্পট নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি পিয়ারলেস হসপিটালে। পিয়ারলেস হসপিটালে আপনারা জানেন জঙ্গলমহল থেকে, শুধু পুরুলিয়া থেকে একজন খুদে ক্রিকেটার, যিনি ফুটবলও খেলতেন, 11 বছর বয়স মাত্র, সেই বিজয় পরমাণিক দুরারোগ্য জিবিএস সিন্ড্রোম আক্রান্ত। এটা খুব রেয়ারেস্ট কেস, এই ভাইরাল ইনফেকশন, যেখানে আস্তে আস্তে মানুষকে পঙ্গু করে দেয়। এই ছেলেটি এই জিপিএসে আক্রান্ত হওয়ার দুদিন আগেও ট্রফি জিতে এনেছিল, ক্রিকেট খেলত, অলরাউন্ডার। তার স্বপ্ন ছিল কপিল দেব বা সচিন তেন্ডুলকারের মতো হবে, একদিন ময়দানে গড়ের মাঠে খেলবে। কিন্তু তার দুদিনের মধ্যে এরকম একটা দুরারোগ্য ব্যাধিতে, ভাইরাস আক্রমণের জন্য সেই ছেলেটি আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আর তাদের পরিবারের সঙ্গে আমি কথা বলে নেব। আমার সঙ্গে রয়েছেন ওর বাবা মেঘনাথ পরামানিক, সরলা পরামানিক ওর মা, এবং মামা, যার অক্লান্ত পরিশ্রমে এই কলকাতায় জঙ্গলমহল থেকে এখানে আসতে পেরেছে। নাম বলো? সুবল পরামানিক। মেঘনাথ বাবু, একদম কি হয়েছিল যদি একটু বলো। সকাল সকালে মানে 17 তারিখে হঠাৎ সকালে মানে ওরা মানে দুদিন আগে মানে একদিন আগে গেছিল মামাবাড়ি যাওয়ার পরে তারপরে। তোমাদের বাড়ি কোথায়? মামার বাড়িটাই কথা। আমাদের বাড়ি লোকসাতপাড়া, ডাবর বল্লাপুরে ওর মামাবাড়ি। ওর থেকে 4 থেকে 5 কিলোমিটার। পুরুলিয়া স্টেশন থেকে কত দূর? 4 কিলোমিটার হবে, 4 কিলোমিটার। হ্যাঁ, আর 2 দিন আগে ধরলেন ক্রিকেট খেলে জিতে নিয়ে এসেছিল ট্রফি। তো বললো কি বাবা, বলছে স্কুলে ছুটি আছে এখন, বলছে 2 দিন আমরা ঘুরে আসছি মামাবাড়ি থেকে। ওর দিদি আর ও মামাবাড়ি যায়, মামাবাড়িতে যায়নি। তা মানে সেদিন ঠিক আছে, সকালেও যে ফোন করি সকালেও বলছি ঠিক আছে। তারপর হঠাৎ মানে মুখ ধুতে যখন ব্রাশ নিতে যায়, তখন পাড়া জাস্ট এরকম আমরা যেরকম ভাঁজ করি, এই ভাঁজ করেছে তো ফট করে বসে নিয়ে বলছে কি ফট করে আবার নিয়ে, তারপর ওরা আরও কি ব্রাশ নিয়ে আরও চলে গেল, ব্রাশ নিয়ে যায় নিয়ে তারপরে আরও বাঁধের ওখানে গেছে, ওখানেও ওরকম জাস্ট নামতে গেছে, ওখানেও ওরকম গেছে। তখন ও মানে আর এই সালাটার ছেলেটা একটা ছিল, তো একজন ছিল, তো ও ধরে নিয়ে উঠাই নিয়ে তারপরে ওকে নিয়ে এলো, আসেনি। তারপরে ওর মামি যখন বসতো যে চা খাবে, তো নিচে দিচ্ছিল, তো বলছে মামি বলছে আমি নিচে বসতে পারবো না, নিচে বসলে উঠতে পারছি না। তো ওকে কী হলো, পালন করে উঠে ওকে চায়ের কাপটা দিল, বাটি দিল, তারপর কানতে লাগে দিচ্ছে। আমার হঠাৎ কী হলো, এরকমভাবে আমার কী হয়ে গেলো, পাল অচল টাইপের হয়ে যাচ্ছে, ফোন হয়ে যাচ্ছে। তারপরে আমরা জাস্ট যাতেই ছিলাম, আমাদের ওদেরকে আনতেই যাওয়া ছিল মানে সেদিন। তারপর দিনের মধ্যে যাবো আমরা একটু দেখাদেখি করবো। ঠাকুমারও সে বয়স খুবই বেশি আছে, দিদাটা যেটা আমার শ্বশুরমশাইয়ের মা, তো দিদার সাথেও দেখা করবো। তারপর আমরা এসে এরপর তোমরা প্রথমে অসুস্থ হওয়ার পর কোথায় নিয়ে গেছিলে? না, প্রথম অসুস্থ হওয়ার পরে আমাদেরকে বলতে পড়ে গেছিল, পড়ে নিয়ে তো আমরা নির্মল কর্মকারকে দেখালাম প্রাইভেট, ওনাকে দেখালাম। তো উনি বলছে যে আপনারা হসপিটাল ভর্তি করুন। আমরা গেলাম, তারপরে আরও বাড়ি থেকে তারপর কাপড় টাপড়গুলো সব নিয়ে আসতে হলো। তারপর সদর হসপিটাল ভর্তি করলাম। সদর হসপিটাল ভর্তি করার পরে ডাক্তারও মানে যে ভর্তি করি 3টার সময় ভর্তি করার পর একটা স্যালাইন দিয়েছিল। স্যালাইন দেওয়ার পর আমি একবার জিজ্ঞেস করতে গেলাম, বলে ডাক্তারবাবু এখনো আসেনি, একটা স্যালাইন বললো ডাক্তারবাবু আসে। কিন্তু 3টার সময় যে ভর্তি করেছি, বাস্তব মানে কোনো চিকিৎসা হয়নি। বারবার আমি যাই জিজ্ঞেস করেছি ম্যাডামকে, বলি ম্যাম ডাক্তারবাবু এখনো আসেনি। আমার ছেলেটা তখন তাকে এতটা উঠে গেছে, তোমার তো উঠে গেছে, তখন আর মানে নিজে আর উঠতে পারছে না। আবার গেলাম, আবার যাই নিয়ে বললো যে ডাক্তারবাবু 9টার সময় আছে। আমি 9টার সময় যখন 9টা যখন বাজে তখন আবার গেলাম, আবার যাই জিজ্ঞেস করলাম, বলি ম্যাম বলে ডাক্তারবাবু 9টা বাজছে এখন আসেনি। বলছে ডাক্তারবাবু এখন তো আর আসবে না, এবার কালকে। পার্থক্য তখন মানে এতটা হয়ে গেছে, ক্ষমতা পেরাই গেছে, তখন আর নিজে উঠতেও পারছে না, কি করতে পারছে না। এদিকেও ঘোরা
3টার সময় ভর্তি করেছি, পরের দিন থেকে ওই কমেই আমাকে সকালে বলে আসে, মানে 3টা থেকে 2টো অবধি কোনো চিকিৎসা হয়নি, শুধু একটা স্যালাইন দিয়ে দিয়েছে। 2টোর সময় ডাক্তারবাবু আলো আসার পর ওর বাবাকে বললো, বলছে ওর বাবাকে ডেকে নিয়ে আসে। তখন আমি ওর বাবাকে ডেকে নিয়ে এলাম, ডাক্তারবাবু ওর বাবাকে বলে দিল হচ্ছে রাঁচি নিয়ে যাও, নাহলে কলকাতা। হচ্ছে রাঁচিটাই সামনে হবে। তা আমরা কী করলাম, ওই সময় মোটামুটি 5টার ভিতরেই আমরা ওখান থেকে রাঁচি বার হই। রাঁচি গেলাম, রাঁচিতে জেনে ওখানে দেখালাম, ওখানে দেখে নিয়ে জাস্ট মানে খুঁজে তারপরে ওখানে পেলাম এই যেখানে বসে বাচ্চাদের ডাক্তার, ওনার কাছে গেলাম। উনি বলছে এখানে তো ভেন্টিলেশনটা বলছে, এইসব পেশেন্টরা বলছে ভেন্টিলেশন লাগবে, আমাদের এখানে ভেন্টিলেশন নেই।